sharebusiness24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। পুঁজিবাজারে আরো এক ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ভেঙে গেছে খেলাপি ঋণের সব রেকর্ড। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফ্রিজ করার আহ্বান জানিয়েছে 5 সংস্থা। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফ্রিজ করার আহ্বান 5 সংস্থার। যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফেরত আনার প্রথম পদক্ষেপ হিসেবে জরুরি ভিত্তিতে তা ফ্রিজ করার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়েছে। ভেঙে গেছে খেলাপি ঋণের সব রেকর্ড। খেলাপি ঋণ গোপন করার সংস্কৃতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। এতে করে খেলাপি ঋণের যে বৃদ্ধি, আগের সব রেকর্ড ভেঙে গেছে। চলতি বছরের প্রথম 6 মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ প্রায় 66,000 কোটি টাকা বেড়ে প্রথমবারের মতো 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। গত জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে জুন শেষে ব্যাংকগুলোর মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে 16,83,396 কোটি টাকা। এর মানে মোট ঋণের 12.56% ঋণ খেলাপি। 3 মাস আগে গত মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,82,295 কোটি টাকা, যা ছিল 11.11%। এপ্রিল জুন সময়ে 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 29,096 কোটি টাকা। আর গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা। এর মানে বছরের প্রথম 3 মাসে বেড়েছিল 36,662 কোটি টাকা। পুঁজিবাজারের আরো এক ব্যাংকের পর্ষদ পুনর্গঠন। পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পরিচালকদের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ঋণ জালিয়াতির জন্য বহুল আলোচিত এস আলম গ্রুপের প্রভাব মুক্ত হলো ব্যাংক দুটির পর্ষদ। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালকরা হলেন মোহাম্মদ আতাউর রহমান স্বতন্ত্র পরিচালক, মোহাম্মদ মহসিন মিয়া স্বতন্ত্র পরিচালক, কামরুল হক মারুফ পরিচালক, মোহাম্মদ গোলাম মুর্তুজা পরিচালক এবং শেখ আশাফুজ্জামান স্বতন্ত্র পরিচালক। আর আল আরাফা ইসলামী ব্যাংকের পর্ষদে খাজা শাহরিয়ার স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন মোহাম্মদ শাহিন উল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাসান। এর আগে বেসরকারি খাতের 7 ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। এর মধ্যে প্রথম 6টি এস আলম গ্রুপের মালিকানাধীন। তবে পর্ষদ পুনর্গঠন করে গ্রুপটির নিয়ন্ত্রণ মুক্ত করা হয়েছে এসব ব্যাংক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।